गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। सारा रात्रि घुमोते पारिनी, अस्थिर करছে শরীরটার মধ্যে, জ্বর আসছে, উঠতে ইচ্ছা করছে না, ছটফট করছি, নাক জ্বালা করছে। সারা রাত্রি ঘুমায়নি। এখন ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমানোর উপায় নেই। প্রীতি যাচ্ছে কলেজ, রাত থেকে উঠাতে হবে, স্কুল পাঠাতে হবে। ওকে স্কুল না পাঠালে তুলকালাম শুরু করে দেবে আমার সাথে। স্কুল যাওয়ার পোকা, স্কুল ওকে যেতেই হবে। আর আমার সঙ্গে বেশি থাকলে আবার ওরও জ্বর চলে আসবে। আমারই এলো তো ওরও আসবে। শরীরে কোনো একটা উপসর্গ হলেই না কিচ্ছু ভাল লাগে না বন্ধুরা, কিচ্ছু ভাল লাগে না। শরীর মানে কোনো কিছু, দাঁতে ব্যথা হলে তখন মনে হয় বাবা দাঁতে ব্যথা সব থেকে বাজে জিনিস। জ্বর আসলে মনে হয় বাবা জ্বরটা সব থেকে বাজে জিনিস। যখন যেটা উপসর্গ হয়, কানে ব্যথা হলেও তাই হয়, যখন যেটা উপসর্গ হয় তখন মনে হয় সেটাই সব থেকে বাজে জিনিস। জানি না এই জ্বরটা কতদিনে কমবে এবার আমার। যাই হোক, চলো কি দেখাবো আমি জানি না। সকাল থেকে ব্লগটা শুরু করলাম শুয়ে শুয়ে। আজকে সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, প্রাপ্তি রেডি হয়েছে নিজে নিজে। আজকে ঠেকায় পড়লে মানুষ সব পারে। প্রাপ্তি আজকে নিজে নিজে রেডি হয়েছে। শুধু জুতোটা, ফিতাটা বাঁধতে পারে না, কেস জুতোর কালো, ওই রান্নাঘরে টিফিন কালো জুতোটা পরতে পারে, এমনি শুটা পরতে পারে, কিন্তু কেস জুতোর ফিতে বাঁধতে পারে না। তো যাই হোক, এই দেখো ঠেকায় পড়ে মেয়ে রেডি হয়েছে, ভাত খাচ্ছে। ওর বাবা জলের বোতলও নিজেই ভরেছে। ওর বাবা টিফিন ভরে দিচ্ছে, নিচে দিয়ে আসবে। আর দিদি ওইদিকে চলে এসছে। লিপি কালকে ছুটি নেবে বলেছিল। আমি লিপিকে বললাম, লিপি কালকে ছুটি নিও না, তুমি পরশু নাও, কালকের মধ্যে হয়তো ঠিক হয়ে যাব, তুমি পরশু ছুটি নাও। লিপি বললো হ্যাঁ, আমি তাই জিজ্ঞাসা করে যেতাম, তোমার শরীর খারাপ দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, 2-3 দিন থাকতে জ্বর। ঘা কমে গেছে, ঘা কমে গেছে। কখনো ঘাম দিচ্ছে, কখনো অস্থির করছে, এখন ঘাম দিচ্ছে, আবার ঠান্ডা লাগছে, কি হচ্ছে কে জানে। বাবা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি খা। তো চলো, পরে আবার কথা হচ্ছে। রান্না করে চলে গেছে, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। আর প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। চাউমিন করেছে আবার আজকে। কালকে আমার মেয়ের টিফিন থেকে ওর বান্ধবী টিফিন খেয়ে নিয়েছে, ও বেচারা খেতে পারেনি। বাড়িতে এসে কি কান্নাকাটি জানো না, টিফিন খেতে পারেনি, চাউমিন। আজকে ওই জন্য আবার চাউমিন করতে হয়েছে। আর কি রান্না হয়েছে দেখিয়ে দিই চলো। সজনে ডাঁটা তরকারি হয়েছে, ঠিক আছে, নিম বেগুন ভাজা হয়েছে, ডাল রয়েছে, কালকে ডাল ছিল, অনেক কিছু রান্না কালকে রান্না ছিল। ইঁচড় রয়েছে কালকে, মাছ রয়েছে কালকে। আর এটার মধ্যে কুলের চাটনি। আরে বাবারে, এই কুলের চাটনি রয়েছে। এই জল ফুটে গেছে, তার হাতটা ধুয়ে নি। বাবা আমার খুব জোরসে খিদে পেয়ে গেছে। সকালে উঠলেই না খিদে পায়। আমার ভালো লাগছে না কিছু গো বন্ধুরা, শরীর খারাপ হলে না কিচ্ছু ভালো লাগে না। জল তেষ্টা পেয়েছে, আবার জল খেতে হবে। চলো, এই নিয়ে আমার হাজব্যান্ডের 4 বার চা চলছে, পাগলা বানিয়ে দেয় চা চা করে। শরীর একদম ভালো না, একা একা বসে আছি। একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরেই উঠলাম ধরপড় করে, একটু গরম জলে স্নান করে এলাম। ঠান্ডা লেগে গেছে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে শরীরটা খারাপ। গোপালকে স্নান করিয়ে দিয়েছি। এখন একটু একা একাই খাবো, কেউ তো বাড়িতে নেই। আড়াইটা কেন, 3টে বেজে গেছে। কত জামা কাপড় উঠিয়েছি, মাসি কেটে দিয়ে গেছিলো। আজকে ভাঁজ করার ক্ষমতা নেই আমার। 2টো ভাত খেয়ে নিয়ে একা একাই। অনেক কিছু রান্না আছে, কিন্তু খাওয়ার রুচি নেই। কি খাবো বুঝতে পারছি না। একটু নিম বেগুন ভাজা খাবো, ইঁচড় আছে, মাছ আছে, ফুলের চাটনি আছে। নিম বেগুনটাই বোধহয় এখন একটু ভালো লাগবে খেতে।
কি করে আর হলো, যা করে হলো হলো, শরীর খারাপ, কি করবো। চলো একা একা দুটো ভাত খাই, চুলটা একটু বেঁধে নিতে হবে, খালি চুলে খেতে নেই। শুনে এসছি মা ঠাকুমাদের কাছ থেকে, এলো চুলে খেতে নেই, চুলে একটা ব্যাক ক্লিপ বাঁধি, বেঁধে টুমুটো খেয়ে নিই। কখনো ঠান্ডা লাগে, কখনো গরম লাগে, কী যে লাগে কে জানে। এই বস্তা আজকে আমার পক্ষে ভাঁজ করা সম্ভব না, অসম্ভব ব্যাপার। চলো খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আমার মেয়ে বলি আয়, আজকাল নিচ থেকে কলিং বেল বাজাস? হ্যাঁ হ্যাঁ, আজকে আজকে খেয়েছিস? তা তোকে আটকে দেবো তো নাকি আমি? তুই মশা ঢুকছে বলে দরজা বন্ধ করো। হ্যাঁ ঢুকবে জুতো খুলে, সত্যি কথা বুদ্ধি নেই রে মায়ের কোনো মাথায়। কাল ছুটি? ছুটি নেই কালকে, ওর আবার জ্বর এসছে, আমার ভালো লাগছে না প্রাপ্তি। চাউমিন খেয়েছিস? হ্যাঁ অর্ধেক খেয়েছিস? ঠিক আছে, এখন রেখে দিয়েছি চাউমিন, এখন গরম করে দিচ্ছি, খেয়ে নে। হ্যাঁ কখন গেছে? আমি এতক্ষণ একা একা বসেছিলাম। জ্বর দেখ গায়ে বাবু আমার, দেখ গায়ে দেখ, হাত দে। দরকার নেই ছোঁয়ার আমাকে, তোর আসবে নাহলে ভাইরাল ফিভার, ভাইরাল ছোঁয়াছে, সবার ছোঁয়া লেগে হয়ে যায়, আর ঘড়ি পড়ে যায়। আবার আমার মন্দাকিনি দেখো, চাউমিন দিই গরম করে। আবার কখন তাহলে? পরে কেন? খেয়ে নে বাবা। আবেটা কি? থার্মোমিটারটা লাগাই, জ্বরের ওষুধটা খাই। হ্যাঁ আবে, মাকে আবে দেখে কি কিউট লাগছে, দেখি দেখি বাবা, দেখি একটু মুখটা দেখি, একটু জ্বর চলে আসবে, চোখে কচকচটা। চলো বন্ধুরা, ওকে জামা কাপড় ছাড়িয়ে ওকে কিছু খেতে দিই, থার্মোমিটারটা দিয়ে মাপি কত জ্বর। আবার এখন জ্বর আসছে, আজকে সারাদিন শুধু জ্বর নিয়ে পড়ে থাকলাম, কতবার যে জ্বর আসছে, সন্ধ্যাবেলা থেকে মাথা তুলতে পারিনি। প্রীতি দেরি করে এসছে, প্রাপ্তি তো দেশলাই কাঠি জ্বালাতে পারে না, সন্ধে দিতে পারে না। প্রীতি প্রাপ্তি বাবা এসে সন্ধে দিল, প্রীতি চা করলো, প্রীতি এসে আবার চা করলো, একটু চা দিল। এখন অর্ডার দিয়েছে, ওরা কি খাবে, একটু চাউমিন ছিল, সেই চাউমিনটা গরম করে দিয়েছিলাম, দুই বোনে খেয়েছিল, অল্প চাউমিন ছিল কিন্তু খিদে মেটেনি। তো এখন কি অর্ডার দিয়েছে কে জানে, জোম্যাটো দাদা এসছে। এই ক্যাশ নেই মানে কি? ক্যাশ নেই দেখ না আমার কাছে, খুচরো আছে কিনা। টাকা কেটে নেবে, 20 টাকা করে কেটে নিচ্ছে। এই মা প্রীতি উনি আগের থেকে বলে দিলেন, ওই জন্য এই ব্যাংকে মানে এতে গুগল পে করলে না 20 টাকা করে না কত টাকা করে কেটে নিচ্ছে আমার। এই জন্য ক্যাশ অন ডেলিভারি আমার পক্ষে ভালো, আগের থেকে স্যারেন্ডার করে দিচ্ছে ওরা, টাকা নেই। লাগছে না, মাথা পাতা ধরে আছে। একটা কথা বলার ছিল বন্ধুরা, আমি ফেসবুক পেজে তো ওই ভিডিওগুলো ছাড়ি, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের মধ্যে কেউ কেউ আছে, তাদের বক্তব্য আমাদের কোনো কাজকর্ম নেই, আমাদের কোনো লজ্জা নেই, আমরা কি লজ্জাবিহীন কাজ করেছি, এটা কোনো কাজকর্ম নয়। ফেসবুক পেজ থেকে, ইউটিউব থেকে মানুষ এখন সংসার চালাচ্ছে, আর আমরা গৃহবধূরা যদি ঘরে বসে থেকে দুটো কথা বলে, দুটো ভ্লগিং দেখিয়ে যদি রোজগার করতে পারি, নিজে স্বাবলম্বী হতে পারি, তাহলে কেন করব না বলুন? একজন না দুজন লেখে আমার ফেসবুক পেজে, এদের কোনো কাজকর্ম নেই, লজ্জাও নেই। ওই দেখো, ঠান্ডা খাবি না পিকি? কি অর্ডার দিয়েছিস? বোনটাকে ডাক। কেন
কি করেছে জানো, আজকে আমারটা লগ ইন করেছে এই ফোনে, যে ফোন থেকে ভিডিও করছি সেই ফোনে লগ ইন করে দিয়ে বলছে কি তুমি পুরো টাকাটা দিয়ে দাও। আমি প্রথমে বলেছি আমি দেবো না, তুই আমার কিছু করে দিস না, আমি দেবো না। এখন আমারটা লগ ইন করে বলছে তুমি পুরো টাকাটা দিয়ে দাও। তো যেটা বলছিলাম, ফেসবুক পেজে একজন লিখছে, ফেসবুক ইউটিউবে লেখে না, ফেসবুক পেজে তিনি জানেন না হয়তো যে এখান থেকে রোজগার হয়, এটা একটা কাজ। এখন এই করে মানুষ সংসার চালায় না। আমার শরীর খারাপ, তুই আমাকে হুকুম করে যাচ্ছিস, এই যে টাকা দিয়েছি তোর ভাগ্য বলো, খা বসে বসে। তো তার উদ্দেশ্যে বলছি, এটা এই করে মানুষ সংসার চালায় এখন দাদা। সবসময় সরকারি চাকরি হয় না, গভর্নমেন্ট সার্ভিস হয়, মানে সরকারি চাকরি গভর্নমেন্ট সার্ভিস একই ব্যাপার, প্রাইভেট চাকরি অনেকে হয় না। এটা থেকে মানুষ রোজগার করে পেট চালায়, প্রচুর মানুষ আছে, আপনি জানেন না হয়তো। আর আমি এমন কোনো খারাপ কাজ করিনি যাতে আমার লজ্জা লাগবে। আপনার চিন্তাভাবনা একটু দূর করুন, আপনি লেখেন, আমি কমেন্টটা রেখে দিই সুন্দর করে, যে অন্য মানুষ দেখুক। আমি এমন কোনো কাজ করিনি খারাপ কাজ যে লজ্জা লাগবে। কত মানুষ তো কত নোংরামি করছে ফেসবুকে এসে, আমরা সেই সব, আমি তো অন্তত সেই সব করি না। অনেক ভালো গৃহবধূ আছে যারা সেই সব করে না, এমনি জাস্ট ব্লগিং করে, ছোটোখাটো রিলস বানায়, তাতে কোনো খারাপ না, অন্যায় না আমি মনে করি না। আর আপনার মতো এরকম অনেক মানুষ আছে যারা বলবে, তাদের কথা আমি কর্ণপাত করি না, বা অন্য গৃহবধূদের বলবো কর্ণপাত করা উচিত নয়, মানুষের কাজ হচ্ছে বলা। সুতরাং কারো কথায় কর্ণপাত না করাই ভালো। আপনি বলতে থাকুন আপনার মতো করে, আমি আমার মতো কাজ করতে থাকবো। কেননা এটা আপনি আমাকে উপার্জন করে 2 টাকা এনে দেবেন না, আমার উপার্জনের টাকা আমাকেই আনতে হবে। সুতরাং আপনার কথার উপর নির্ভর করতে আমি চলবো না, আমার মন, আমার বিবেক যেটা বলবে আমি সেটাই করবো। আপনি লিখুন, কমেন্ট করুন, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে ব্লগও করবো না, থাকুন আপনি। চলো কি এনেছে দেখাচ্ছে তোমার। তো এই দেখো কি অর্ডার দিয়েছে, কি অর্ডার দিয়েছিস? বার্গার। এটা আরেকটা প্লেট নিয়ে আয়, বিছানার মধ্যে রেখে দিলাম। অর্ডার দিস, বাবাটা কোনোদিনও খেতে পারে না। ইঁদুর না বাবা, আমি আর পারছি না, আমি আর পারছি না বাবা, যা একটু নিয়ে আয়। না দেখেছ কি মোমো, জানি না আমাকে কিভাবে কাজ করাচ্ছে এরা। ঠান্ডা লেগে গেছে কিভাবে, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো। কিরে আমাকে একটু দিবি না কেউ? ফটো তুলে এখন শেয়ার হবে। এই দেখো, তোমরা সারাদিন ওদেরকে দেখতে পারো না, এখন আর দেখাই না ওদেরকে, এত ব্যস্ত। এই যে পিতিরটা দেখে নাও। হ্যাঁ 18.5 20-তে, ঠিক আছে, ভালোই পেয়েছিস। আবার কত পাবি? আমি তো তাও পেতাম না। কি আমার এটো খাস না কেউ, একটু দিয়ে না ভেঙে খেয়ে নি। আমার এটো খেলে আবার জ্বর চলে আসবে তোদের। দেখো ফটো তুলছিস, বিছানার মধ্যে রেখে টেকে ছবি তুলবে এখন। রাত্রির বাজে বন্ধুরা 12টা পাক্কা বোধহয়। এইদিকে রুটিন গোছাচ্ছে সোনামণি আমার, সব রাত্রের জিনিস রাত্রে গুছিয়ে রাখে, বলতে হয় না ছোট্টবেলা থেকেই। তো কাটবে এখন, বুবাইকে আমি ফোন করবো, ওয়াইফাই দাও বুবাই। কালকে সকালের আগে হবে না বুবাইকে ফোন করা, কালকে সকালে ওয়াইফাই। তোর নাকি ঘুম পেয়েছে, রাতে ফোন কাটতে হবে, নেট দিয়ে কাটবি। বাবা উঠলো, ভয় পেয়েছে, ভয় পেয়েছে, কিসের একটা আওয়াজ হয়েছে, দেখো ভয় পেয়েছে, ইঁদুর গেছে। নে শুয়ে পড়লি কেন? নে বিছানাটা করে দিই, তোরা 2 বোনের শুয়ে পড়। লোকের অ্যাসেসমেন্ট নিয়ে যাচ্ছে। হ্যাঁ কয়দিনের জন্য? তো ওরা ঘুরতে যাচ্ছে, আমরা কেন যেতে পারছি না? তাহলে ঘোরা যায়, কামাই করা যায়। শীর্ষক PCA1 প্র্যাকটিক্যাল এক্সাম দেয়নি, আজকে নাচতে নাচতে এসছে, এদিকে গ্রুপে ম্যাম মেসেজ করছে শীর্ষক অ্যাবসেন্ট। PCA1 ও বলে তোরা আমাকে দেখ, আমি পরীক্ষায় দিলাম, আমি আসামে ঘুরছি। না তোদের ছুটি কবে পড়বে? চল না, বাবাকে বল না হোলিতে 4 দিন কোথাও নিয়ে যেতে। আমার পয়সা নেই তো, আমার ছুটি থাকবে তো। হোলিতে তো 4 দিন ছুটি থাকে, কোথাও তো ঘুর। আর কোন 4 জন মিলে আমি কিছুতেই কোথাও যাব না, তার থেকে আমি আমার কলেজে আমি বন্ধুদের সাথে হোলি খেলব। 4 জন মিলে কোথায় যাবো? মামা বাড়িতে বাবা যাবে না বলেছে। বাড়িতে বসে বসে সব সময় কাটাই। আমার সিএমজি এক্সাম আছে আজকে, কলেজের নতুন চ্যাপ্টার শুরু করেছে, আমি জানি না, আমি পড়ছি না কিছু। বন্ধুরা তোমরাও ডিসিশন দাও না, কোথায় ঘুরতে যাওয়া যায়, তোমরাই বলো তো। 19 দিন পরে পরীক্ষা। কি পরীক্ষা? ফার্স্ট টাইমের পর? কত চাপ নিস কেন রে? কুল থাক, কুল।
স্টুডেন্টদের কুল থাকতে হয়। আমি একমাত্র মা বোধহয় পৃথিবীতে মেয়েকে কোনো চাপ দিই না, কোনো রকম পড়াশোনার ব্যাপারে কোনো কথাই বলি না, নিজের পড়াশোনা নিজেই করে। আমি বলি কুল থাক। ঝগড়া ঝগড়া স্টার্ট বন্ধুরা। চলো বন্ধুরা, গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি। চলো টাটা। আজকেকাল আরেকটা ব্লগ নিয়ে আসবো, ঠিক আছে? আজকেকাল মনে হয় সুস্থ হয়ে যাবো ঠাকুরের কৃপায়। চলো টাটা। টাটা করে দে সবাই, টাটা করে দে, একটু টাটা করে দে প্রীতি, একটু টাটা করে দে। ভাই আগেরটা দে, বের করে দে, আবার বের করতে